আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সয়াবিনগুলোকে আমি গরম জলে করে ভিজিয়ে ওগুলো ভালো করে চিপে তুলে নিয়েছি। তো তারপরে দেখো নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নেব, যেমন আমরা মাংস কষাই ঠিক সেইভাবে। তো মশলা দিয়ে একটু টক দই দিয়ে ভালো করে মাখিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে আলাদা করে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখো বন্ধুরা, একদম পুরো লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। আর কড়াইটার কারণ হলো কড়াইটা তোমার আগে একটা ফুলকপির তরকারি করেছি, এটা তার জন্য কড়াইটা এরকম হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই। তো পরবর্তী ভিডিওগুলো আবার পরপর দেখতে থাকো। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আছে ধনেপাতা কুচি আর টমেটো কুচি। তো চলো আমি এটাকে দিয়ে কী করবো, সয়াবিনটাকে তোমাদের সাথে দেখাচ্ছি। চলো, যেমন আমরা একটা মাংস ঠিক যেরকমভাবে আমরা কষাই ঠিক সেইরকমভাবে এটাকে ম্যারিনেট করে রেখেছি। শুধু ম্যারিনেট করে রেখেছি, ওর মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে, তাইতে আমি কিছু দেবো না। এতে আমি দেবো টমেটোটা দিয়ে ভালো করে হালকা করে 1 মিনিট পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে টমেটোগুলো গলে যায়। আলু দেখতেই পাচ্ছি সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমার এই যে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেখছো, মনে হচ্ছে না সয়াবিনের চিকেন করছি। একদম বন্ধুরা এরকম করে করবে, আর এরকম পুরো তেল ছেড়ে দিয়েছে দেখো। তো এরকম করে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো, নাহলে মশলাগুলো কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। বন্ধুরা এইভাবে যদি তোমরা করো তা মনেই হবে যে আমরা মাংস খাচ্ছি। সয়াবিনকে মনে হবে সয়াবিনই রান্না করেছি, কিন্তু দেখে মনে হবে আমরা মাংস খাচ্ছি। তো এরকম অবশ্যই করেও, ভালো লাগবে তোমাদেরও। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর এখানে আমার কষানো হয়ে গেছে, তো আমি হালকা করে একটু জল দিয়ে নেব। চিকেন হয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে একটু চিকেন গরম মশলাটা দেব, যেহেতু চিকেনের মতো করে রান্না করছি সেই কারণে। আর একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এইটা আমরা যখন গরম গরম ভাতের সাথে খাবো বন্ধুরা, তো খুবই টেস্টি হবে। তো অবশ্যই তোমরা এইরকম রেসিপি বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার। টাটা বাই।